আমরা অনেকেই রিমার্ক ছড়ে যে আমার স্ট্রাইপ সাসপেন্ড করে দিয়েছে বা আমার পেপাল সাসপেন্ড করে দিয়েছে। অনেকেই বলে যে ভাই আসলে আমি আমার ফ্রেন্ডের কাছে শুনেছি বা অন্যান্য ভাইদের কাছ থেকে শুনেছি যে পেপাল বলেন বা স্ট্রাইপ বলেন এগুলো হচ্ছে অনেক ঝামেলা করে, কয়েকদিন পর পর হচ্ছে ব্যান করে দেয়, সাসপেন্ড করে দেয়। তো এইটা একটা ঝামেলা বা হ্যাসেল। প্রত্যেকটা পেমেন্ট গেটওয়ে বা ব্যাংক অ্যাকাউন্ট বলেন প্রত্যেকটারই নিজস্ব একটা রুলস এন্ড রেগুলেশন আছে, ইভেন একটা ভেরিফিকেশন প্রসেসও আছে। অতিরিক্ত পেপাল টু পেপাল পে আউট করেন যেটাকে পি টু পি বলা হয়। সো সেক্ষেত্রে দেখা যায় যে পেপাল থেকে আপনার র্যান্ডমলি 4-5টা পেমেন্ট পিক করে আপনার কাছে জানতে চায় যে এটার পি টু পি করেছো, ট্রানজেকশনটা করার কারণটা কি। হ্যাঁ, আপনার কাছে যদি ক্লায়েন্টের ইনভয়েস থাকে, আপনি যদি কোনো সার্ভিসের এগেনস্টে পেমেন্টটা করে থাকেন, তাহলে আপনি ওগুলো প্রোভাইড করে দেন। ভেরিফিকেশন প্রসেসটা ডান হয়ে গেল, অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট আনব্লক করে দেওয়া হবে। সেম প্রসেসটা স্ট্রাইপের ক্ষেত্রেও। মাল্টিপল কার্ড পেমেন্ট রিসিভ করছেন, আপনার কাছে র্যান্ডমলি 4-5টা পেমেন্টের রিজন জানতে চাইলো বা আপনার 4-5টা পেমেন্টের সোর্স জানতে চাইলো, তখন আপনি যদি ক্লায়েন্টের কোনো সার্ভিসের এগেনস্টে বা কোনো কিছুর এগেনস্টে আপনি পেমেন্টটা নিয়ে থাকেন, আপনি যদি প্রপার ডকুমেন্ট গুলো প্রোভাইড করে দিতে পারেন, তাহলে হচ্ছে স্ট্রাইপ থেকেও আপনার পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না। আপনি যদি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করতে চান, তো অবভিয়াসলি তাদের ভেরিফিকেশন প্রসেসটা অনেক স্ট্রং হবে এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেল, তারপর আপনার ফেক ট্রানজাকশন করেছেন বা ক্লায়েন্ট আপনার এগেনস্টে ডিসপিউট করলো, তখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায় বা পার্মানেন্টলি ব্লক হয়ে যায়। হ্যাঁ, তো বিষয়গুলো হচ্ছে অবশ্যই জানতে হবে যে আপনার ফ্রেন্ডরা বলল, বিজনেস পার্টনার বলল বা আপনার কলিগস বলল যে আমার অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে বা আমার অ্যাকাউন্ট তো ব্লক হয়ে গেছে, আমি 1 মাসও ইউজ করতে পারলাম না। তো আপনাকে কেউ জিনিসটা শেয়ার করবেন, ওনার কোনো ভুলের কারণে অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে। সো এই জিনিসগুলো হচ্ছে টোটালি মিসম্যানেজমেন্ট বা মিসকমিউনিকেশন। আপনারা হচ্ছে যদি প্রপার ডকুমেন্টেশন রাখেন, লাইক আপনি কোনো সার্ভিসের এগেনস্টে যদি কোনো পেমেন্ট রিসিভ করেন বা পেমেন্ট দেন, সেই ক্ষেত্রে ওই প্রপার ডকুমেন্ট গুলো রাখতে হবে অলওয়েজ। ওই ডকুমেন্ট গুলো যখনই আপনার কাছে চাইবে পেমেন্ট গেটওয়ে, তখন আপনি ওই ডকুমেন্ট গুলো যখন প্রোভাইড করে দিবেন, তখন দেখবেন যে আপনার আর ঝামেলা করছে না। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরো নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও বিষয়টা জানতে পারে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।